আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্যার বাট্টা। স্যার বাট্টা নিয়ে আমরা পরীক্ষার হলে অনেক রকম কনফিউশন ক্রিয়েট করে ফেলি যে কোনটা নগদ বাট্টা বা কোনটা কারোরই বাট্টা। আজকে ক্লাসটা করার পর আপনাদের এই বাট্টা নিয়ে যে সকল ডাউট আছে সবগুলো স্যার ক্লিয়ার হয়ে যাবে। চলেন আজকের ক্লাসটা শুরু করি স্যার। বাট্টা সাধারণত স্যার দুই প্রকার। বাট্টা কত প্রকার স্যার? দুই প্রকার। এক হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ব্যবসায়িক বাট্টা, যা হিসাব বিজ্ঞানে আসে না। ক্লিয়ার? এক হচ্ছে কি কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা, যা হিসাব বিজ্ঞানে আসে না। আরেকটা হচ্ছে স্যার নগদ বাট্টা। নগদ বাট্টা যা হিসাব বিজ্ঞানে আসে, হতে পারে সেটা প্রদত্ত বাট্টা, হতে পারে সেটা প্রাপ্ত বাট্টা। ক্লিয়ার? ঠিক আছে, আমরা আবার কিছু এক্সাম্পলের মধ্যে দেখব। দেখেন, আমরা একটা এক্সাম্পল লিখছি, 10% বাট্টায় পণ্য ক্রয় 50,000 টাকা। ক্লিয়ার স্যার? 10% বাট্টায় পণ্য ক্রয়। স্যার কারবারি বাট্টাকে চিনার একটা ওয়ে হচ্ছে ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টাটা জড়িত থাকবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টাটা জড়িত থাকবে সেই বাট্টাটাই হচ্ছে কি কারবারি বাট্টা। ক্লিয়ার কিনা স্যার? কারবারি বাট্টাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। কারবারি বাট্টাকে আরেক নামে ডাকা হয় ব্যবসায়িক বাট্টা। দুটাই সেম আর কি। ক্লিয়ার? তাহলে আমরা বললাম পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টাটা জড়িত সেটা হচ্ছে কারবারি বাট্টা। ক্লিয়ার স্যার? ওকে, পরবর্তীতে আমাদের একটা নগদ বাট্টাকে আমরা কিভাবে চিনবো। দেখেন, আমি একটা জাবেদা লিখলাম, মিস্টার রহিমের কত 50,000 টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা পেলাম? 45,000 টাকা প্রাপ্তি। ক্লিয়ার? তাহলে আমি স্যার পাওনা মানে হচ্ছে দেনাদার। স্যার পাওনা মানে কি স্যার? দেনাদার। এটা আবার ভুল করি না, পাওনা মানে আবার পাওনাদার ভাবিয়েন না। ক্লিয়ার? মিস্টার রহিমের 50,000 টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 45,000 টাকা প্রাপ্তি। দেনাদার কে? দেনাদার যে আমাকে টাকা দিবে সে হচ্ছে দেনাদার, যে আমার থেকে টাকা পাবে সে হচ্ছে পাওনাদার। ক্লিয়ার স্যার? এইসব নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাহলে দেনাদার আমাকে টাকা দিবে, তাহলে আমি একজন থেকে টাকা পাই, সে হচ্ছে সিটিং বাটফার। সে আমাকে টাকা ঘুরাচ্ছে, ওর থেকে আমি 50,000 টাকা পাই। তখন ও যখন আমাকে বলছে আজকে দিব, কালকে দিব, পরশু দিব, ও আমাকে এভাবে ঘুরাচ্ছে, তখন আমরা কি করি? সচরাচর বলি না, আচ্ছা ভাই ঠিক আছে ভাই, তোর আর 50,000 টাকা দেওয়া লাগবে না, তুমি আমাকে 45,000 টাকা দাও। ওই যে 45,000 টাকা দিতে দিচ্ছি, তাহলে ও আমার ছিল দেনাদার, ছিল কত টাকার? দেনাদার ছিল 50,000 টাকার। তাহলে ও আমাকে কত টাকা দিবে? 45,000 টাকা। ঠিক আছে, তাহলে দেনাদার নিষ্পত্তি হয়ে যাবে কত টাকার? 50,000 টাকার। ও আর 5,000 টাকা দিবে না। এই যে আমি পাওনা বা দেনা আদায়ের জন্য যে টাকাটা ছাড় দিচ্ছি, ছাড় মানে ডিসকাউন্ট বা বাট্টা। ঠিক আছে, যাই বলুন, আপনি যে জিনিসটা ছাড় দিচ্ছেন সেটাই হচ্ছে স্যার আপনার নগদ ছাড়। নগদ টাকা ছেড়ে দিচ্ছেন। আপনি পেতেন 50,000 টাকা, আপনি 45,000 টাকায় দফারফা করতেছেন যে ভাই ঠিক আছে তুই 45,000 টাকায় দে, 50,000 টাকা দেওয়ার দরকার নেই। তাহলে ওই যে 45,000 টাকা দিচ্ছে, আপনি পাচ্ছেন না 45,000 টাকা, সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে আপনি নগদ টাকা পেয়ে গেলেন, তাহলে ওকে একটা কি দিলেন? 5,000 টাকা ডিসকাউন্ট দিলেন। ওটাই হচ্ছে স্যার নগদ বাট্টা। তার মানে পাওনা আদায়ের জন্য যে বাট্টাটা দেয়া হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। ক্লিয়ার স্যার? আশা করি সকালে বুঝতে পারছেন। এখন আসেন, কখন বাট্টা পাইছি বা দিছি সেটা আমরা চিনব কিভাবে? তাহলে এখন আসেন, দেখেন স্যার, টাকা পেলে মনে রাখবেন স্যার, টাকা পেলে বাট্টা দিতে হয়। টাকা পেলে কি করতে হয় স্যার? বাট্টা দিতে হয়। যেমন আমার বন্ধু থেকে আমি 50,000 টাকা পেতাম, ও আমাকে 45,000 টাকা দিছে, তাহলে আমি ওকে বাট্টা দিছি কিনা? ঠিক আছে, তাহলে বাট্টা দিছি কিনা 5,000 টাকার ওটা। আর টাকা দিলে বাট্টা পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে টাকা দিয়ে, যেমন আমি যদি বলি পাওনা, এখানে যদি পাওনা দিয়ে যদি দেনার পূর্ণ নিষ্পত্তি এত টাকার কি প্রদান লিখতাম, তাহলে আমি লিখতাম প্রাপ্ত বাট্টা। টাকা আমি দিয়ে দিলে আমি টাকা কী পাবো? বাট্টা পাবো। ক্লিয়ার কিনা স্যার? বুঝছেন? আরও যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে বলবেন, আমরা অন্যভাবে নিব স্যার। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। আজকে আমরা বাট্টা নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিও আপনাদের কী দরকার সেটা নিয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। আই হোপ, আমি মনে করি যে আপনাদের এই সব কনফিউশনগুলো আমরা ইজিলি সলভ করে দিতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।